হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একজন ইউজার থেকে আমরা ডাটা নিতে পারি। প্রথমে আমরা পরিচিত হয়ে নিই ইনপুট নামে এই ফাংশনটিতে। এই ফাংশনটির মাধ্যমে পাইথনে ইনপুট নেওয়া হয়। চলো শুধু আমরা এই কোডটি রান করে দেখি। হ্যাঁ, এটি রান হলে এখানে কিছু লেখার জন্য দিচ্ছে, এন্টার দিলে সে শুধু ইনপুট নিচ্ছে কিন্তু কোনো কিছু করছে না। সো আমরা এখানে ইউজার নেম নামে একটি ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের মধ্যে ইনপুট রাখি, অর্থাৎ ইনপুটটিকে আমরা একটি ইউজার ভেরিয়েবলের মধ্যে রাখবো এবং ধরো আমরা প্রিন্ট করে দিই ইউজার ভেরিয়েবলটি, ইউজার নেম। এখন আমরা আবার এই কোডটি রান করে দেখি। হ্যাঁ, রান করলে এখানে আমার নাম দিই ফাহিম। দেখো এখানে কিন্তু ফাহিম আবার আউটপুট পাচ্ছে। এখন ইউজার কি ইনপুট নেবে সেটি দেওয়ার জন্য আমরা যদি ইউজারেরকে গাইড করতে চাই আসলে ইউজার এখানে কি দিবে, কি ইনপুট দিবে, সো আমরা এখানে লিখে দিই এন্টার ইয়োর নেম। এখন যদি আবার এই কোডটি রান করে দেখো এখানে এন্টার ইয়োর নেম আসছে। এখন আমি ফাহিম দিই, ফাহিম, দেখো ফাহিম। আমরা চাইলে এখানে আরেকটু মজার কাজও করতে পারি, প্রিন্ট, এখানে ইউজারকে হেলো জানাতে পারি। এখানে একটি স্ট্রিং নেই হেলো, এখানে একটি কমা দিয়ে স্পেস দিয়ে সেভ করে আবার রান করে দেখি। আবার ইনপুট দেই ফাহিম, দেখো এখানে কিন্তু এখন হেলো ফাহিম চলে আসছে। কি মজার না? এখন আমরা আরেকটি ইনপুট নেই, সেটি ধরো এইজ নিলাম, এইজ ইকুয়াল টু ইনপুট, ফাংশনটি নেই ইনপুট, এবং এর মধ্যে লিখি এন্টার ইউর এইজ। আবার এখানে প্রিন্ট করি হ্যালো ফাহিম ইউর, ওকে স্ট্রিং এর মধ্যে নেই, ইউর এইজ ইজ, এখন এখানে এইজ ভেরিয়েবলটি নেই। এখন এটি রান করলে প্রথমে যাচ্ছে এন্টার ইউর নেম, নাম দিলাম, এবং এন্টার ইউর এইজ, আমার এইজ দিলাম, দেখো এই যে আউটপুটে পেয়ে যাচ্ছি হ্যালো ফাহিম এন্টার ইউর, হ্যালো ফাহিম ইউর এইজ ইজ 26। এখন একটা জিনিস আমরা মনে রাখবো অবশ্যই, যে ইনপুট ফাংশনটি অলওয়েজ স্ট্রিং হিসেবে ইনপুটটি নেয়। তুমি যদি এখানে নাম্বারও টাইপেও দাও, ও স্ট্রিং হিসেবে ওই নাম্বারটি দেবে। এটি আপাতত তোমাদের শুধু মনে রাখলেই হবে, ফিউচারে এটি নিয়ে আমরা কাজ করব। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।